সবাই টাকাটাই দেখে, কিন্তু এই পরিশ্রমের মূল্য কেউই দেখে না। এই যে আঙুলগুলো দেখতেছেন পুরো ছিঁড়ে গেছে, 5টা আঙুল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর ভাতটা নিয়ে সকালবেলা রওনা দিয়ে দিলাম কাজের জন্য। আর দোকানে এক কিছু পৌঁছায়ও গেছি। আর যাওয়ার পর এই গাড়িটা পুরোপুরি একলা একলা করতে হবে, কারণ নতুন দোকানে কাজে ঢুকছি, কাজ তো দেখবই। আর ও যে প্রধান মন্দিরে বসে রয়েছে আর আমি একলা একলা কাজ করতেছি। আর আজকে বারে জুমাবার, তাড়াতাড়ি একটু সিমেন্ট শেষ করেই নামাজ পড়তে যাবো, তো নামাজের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নামাজ পড়তে গেছি, সবার সাথেই গেলাম। আর এদিকে বসও ফোন দেওয়া করছে, আজকে জুম্মার দিন, তোরা কিন্তু ভুলিস না। তো বসটা আলহামদুলিল্লাহ মালায়ু তো ভালো আছে। তো এদিকে এই বিল্ডিংগুলো দেখেন পুরো ফাঁকা, এত বড় বড় বিল্ডিং করে রাখছে। তো খাওয়া দাওয়া করে তেল ভইরা আবার কাজে শুরু করে দিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই যে আমরা বিদেশ করি, আমাদের ভিতরে অধিকাংশ মানুষেরই একটা কমপ্লেন, যে ভাই আমার কষ্টগুলো আমার পরিবারও বুঝে না, বন্ধু বান্ধব কেউই বুঝে না। তো আমিও জীবনে এই গাড়িটা পুরো করে লাইছি ভাই, পুরো গাড়ি ধোয়া ধুই শেষ, সব শেষ। একটু বড় গাড়ি চেক দিয়ে দেখি ভাই ক্যামে আর ক্যামে, বনেটে এত বড় ক্যামে পড়েছে, বুম বুম এত বড় ক্যামে পড়েছে। মানে কিভাবে কাম করো আর আমি বুঝি না, মানে এত বড় ক্যামে থেকেও তাও গাড়ি রং করে দিয়ে দেয়। তো যাই হোক, আমি আমার মতন করতেছি। আর হাতগুলো পাই ফাইটটা ছিঁড়ে গেছে শেষ, গেঞ্জি গঞ্জি ভিজে গেছে গা পুরো, মানে কি বলবো। আর খুব কষ্ট হয়েছে আছে করতে। আর রাতের মানুষ এটা আমার খুব ভালো লাগে। আর বাসায় আস্তে আস্তে বৃষ্টিতে ভিজা শেষ। ভালো থাকবেন সবাই।